বলতো একটা প্রোটেকশন, যেমন আমরা গাছ লাগাতে গেলে গাছেরও একটা প্রোটেকশন দিই, নাহলে এদিক দিয়ে ডালপালা বেরিয়ে লাইফে একটা প্রোটেকশনের দরকার। আমি নিজে ফল পেয়েছি বলে আজকে দীর্ঘদিন ধরে আমার মেয়ে তো আজকে থেকে দেখছে না, আমার মেয়ে যখন কিরণমালা করে তখন থেকে কিরণমালা থেকে সৈনিধি দেখছে। কিরণমালা আজকে আমার ছেলেও তো করতো সে কিরণমালা। ঠিক আছে, কিরণমালা থেকে ওই রুকমা বললো, ঠিক আছে, ওই কিরণমালা থেকে আমার আরেকটা জিনিস হচ্ছে, যার জলসার সঙ্গে আমার মেয়ে ঝামেলা করতে চাইলো না, তারপরে আমার মেয়ের সাথে ঝামেলাটা করলো। ওটা তো ধাইয়ার জন্য হয়েছে, দেখ না। হ্যাঁ, ওই জন্য আমি ঢাইয়াটা কাটবো বলে এখন এবার একটু অপেক্ষা করছি, বুঝলি? ভাইয়া সবে তো ভাইয়া কাটলে তো কাটে না, তার জন্য 1.5 মাস 2 মাস 2.5 মাস সময়ও না, তাই না? এখনকার সব উঠতি নায়িকারা সব শুয়ে শুয়ে কাজ পাচ্ছে, আমার মেয়ে ওই জন্য বলেছিল, সব শুয়ে শুয়ে কাজ পাচ্ছে। আমি বলেছে তো, বলে আমি ফ্রেশলি কাজ পাবো বা আমার পছন্দের কাজ হবে তবেই আমি কাজে ঢুকবো, আর আমি সাইড রোল করবো না, আমি হিরোইনও করবো না, আমি করবো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বুঝলি? সাইড রোল ওকে মানাবে না। এবার ও বলছে আমি সময় দিতে পারবো না তো। না না না, আরে ও যে প্রফেশনটা করছে সেটাই করুক, সেটা যাতে বেশি আপব্রিং হয় সেটার জন্যই করুক না, ওকে তো সিরিয়ালই করতে হবে। না না না, ও তো ওরটা করছেই, ও তো ওর নিজস্ব খরচা, ও 100 টাকা আমার কাছে নেয় না রে। ও এই যে বাড়ি ভাড়া, ওর গাড়ির খরচা, গাড়ি খারাপ হলে সেটা যদি 40-50 হাজার টাকা গাড়ি ভাড়াই করে আনে, সব ও বাবা মার কাছে টাকা 1 টাকা চাইতে ওর মানে লজ্জাই লাগে, চায়ও না। উল্টে পারলে আমার লাগবে না কেন? ও জানে যে বাবা ছিল না, আমি আমার টাকাতেই সব করেছি, আমি এখন ছুঁচো মেরে হাতে বন্ধ করবো। আর আমাদের ছেলে মেয়েদের তো সেটা নয়। এই যে আমি যেমন পাপাইকে বলি যে তোর যদি কাজ না থাকে, তোর বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাও তো টিকিটের নেই, হ্যাঁ একদমই তাই, তাই না? এটা আমার বরকে বলি, লজ্জা হয় না আমার জন্য, মেয়ের জন্য কাজ করছে। আমি তো শুয়ে শুয়ে কাজ দিয়েছি। প্রমোটারিটাতে বসে আছে বলিস নি কেন যে আমি তো শুয়ে শুয়ে শুয়েছি বলেই তো তোমার সাথে। বিশ্বাসই করে না রে, ও বিশ্বাসই করে না, ও ভুলেই গেছে যে আমি যে সমুদার কাছ থেকে জানলাম, জেনে পড়লাম, সমুদা বললো, আমি তো আমার বর প্রমোটারি করে, এরকম একটা বড় প্রবলেম হয়ে গেছে, তারপর এখন বসা ও কোনো কিছু করতে মন চাইছে না, কেমন যেন হয়ে গেছে আমার বরটা, মাস গেলে অত লাখ লাখ টাকা রোজগার ছিল। তখন বললো অম্বুদা যে তুমি একটু এইটা বলো তো, আমার সঙ্গে যোগাযোগ করতে বলো। তারপর তো সমুদা সুজিতদা জানি বললো, তারপরে সেটাও আমার বর বিশ্বাস করে, মানে এখন মানেই না। স্নেক গাছ লাগে, সেই স্নেক গাছ ভীষণ নেগেটিভ নিয়ে নেয়, তোর বাড়িতে নেগেটিভ লোক হলেও যদি গাছটা মরে গেছে আবার লাগাবি, কিন্তু স্নেক গাছ কিন্তু মরে যায়, আর খুব জল দিবি। যেহেতু আমি চিকেনটা আমি খেতে যাই না, তাহলে শুধু ডিশ দেখ, চিকেনগুলো পুরো কবেকার চিকেন দেখ, পুরো শক্ত আমি তো হয়ে চিকেন গেছে। পাইনি। কত চিকেন? তবে আমি একটা কথা বলি, দেখ বন্ধুত্ব তো আজকে দেখ 9 করে আমাদের 15 বছর, মাঝখানে দেখা হয়নি সেটা আলাদা কথা, কিন্তু বন্ধুত্ব তো রয়েছে, যার যাই হোক না কেন যোগাযোগ রাখবি, সবসময় মাথায় রাখবি যে কোনো সময় দেখ আজকে আজকে তোরও আমি সব জানি, আমারও সব হারির খবর তুই জানিস। আবার দেখ সত্যি কথা বলতে হ্যাঁ, আমরা এই জানি বলে সবার সঙ্গে জড়িত, বিলুটের মার এই সমস্যা, মনের ভাবনার মার এই সমস্যা, বিলটুর মার, এটা তাহলে আমি কাকে বলবো? ফলো করেছিস কিনা জানিস না, ওই যে গ্রুপে কথা হয় খারাপ কি রে দিয়েছে? চিকেন, ওটাই তো বলছি, প্রিয় চিকেন, চিকেন দেখ। তুই ফলো এটা ইঁদুরের বাচ্চার মতো। তুই ফলো করেছিস কিনা জানি না, তোরা ভাববি আমি chicken কিন্তু না খুব খাওয়া যেন গ্রুপে তোরা। কম কথা বলি, কেন বলতো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছিস কেন? আমিও তো থাকি না, দেখিস না গ্রুপে আমি কত গ্রুপে খুব কম মানে কথা আমরা বলি। হ্যাঁ তুমি বলো, শোন আমি সবাই ভালো, আমি তো খারাপ রে বাবা, আমার নামে আমার 10 ভাগ্য কম রে, আমার বদনাম হয়ে যায়, আমার ভীষণ ধর সবাই আমি বলে একটা তো কথা বলি, আমি একটা পরিষ্কার কথা বলি। গ্রুপ আছে, তোর আমার মনের একটা আলাদা গ্রুপ কর, ওরা কেউ জানবে না আমরা তিনজন ছাড়া। আমাদের নিজেদের পার্সোনাল কোনো প্রবলেম হলে সেটা আমরা যে যার মতো ভয়েসে আমরা একজনের কাছ থেকে আরেকজনের। আমি সেদিনকে মনে আছে গ্রুপে ভেবেছিলাম আমার মনটা খুব খারাপ, দেখ অনেক আছে। আমি খুব একটা গ্রুপ খুলি না, আমি এটা দেখিনি রে। না তখন তুই গ্রুপে তুই মনে আছে, আমি তুই বলি বল না কি হয়েছে বল না, আমি না বলবো না, হ্যাঁ সেদিনকে আমার মনে হচ্ছিল তোকে বলা